তাদের পকেট থেকে টাকাটা তেমন যায় না, সংগঠন থেকে যায় বা সবাই আমাদের মিলে পকেট থেকে যায়। আপনি সবাই ভুল মিলে বলছেন কেন? আমরা সবার টাকাটা সে ফর এক্সাম্পল আমরা তিনজন মিলে অর্গানাইজেশন, তো তিনজনের পকেট থেকে গেল। এখন রাশেদ ভাই আমাদের ক্যান্ডিডেট, খরচ হবে রাশেদ ভাইয়ের জন্য, সমস্যা কোথায়? জি, কিন্তু অন্যান্য দলগুলো তো তাদের নিজেদের ইনভেস্ট নিজেরাই খরচ করে, এটা আমরা যতটুকু জানি নিজেরাই খরচ করে, অন্যান্য কেউ ডোনেশন দেয় ভবিষ্যতে ফায়দা নেওয়ার জন্য। তা আপনাদের তো ভবিষ্যতে ফায়দা নেওয়ার জন্য কেউ আপনাদেরকে ডোনেশন করেছে কিনা একটা প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হলো আপনাদের যে গোষ্ঠী, মানে যেটা শক্তিশালী যে দলগুলো আছে, কর্মীগুলো আছে, তারা কালেকশন করে গিয়ে আপনাদেরকে দেয় যে আপনাদের সংগঠন এই নির্বাচনী কার্যক্রম পরিচালনা করবার জন্য? দেখেন, আমরা কিন্তু আমাদের দলের ভিতরেই আমাদের এই ডোনেশনগুলো চলে এবং কালেকশনগুলো চলে। যে আমাদের আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, মিস্টার আব্দুল মান্নান আপনি কত দিবেন, আপনার অ্যাবিলিটি কতটুকু, হ্যাঁ দেন, আপনি আপনার সর্বোচ্চটুকু দিলেন, তাহলে রাশেদ ভাইও দিল, আপনিও দিলেন, এভাবে করেই তো আমাদের ফান্ড গড়ে ওঠে। মানে এভাবে একটা বিশাল ফান্ড হয়, সেই ফান্ড দিয়ে আমাদের কর্মীরা কাউকে ঠেকিয়ে, কাউকে জোর করে, কাউকে পেশি শক্তি দিয়ে কিংবা আমি নির্বাচিত হলে আপনাকে এই সুবিধা দিব, এই জাতীয় কোনো প্রকার অঙ্গীকার দিয়ে আমাদের দলে কোনো টাকা পয়সা কিন্তু কোনো জায়গা থেকে একটা অভিযোগ তো মান্নান ভাই প্রায় আসে, আপনারা রিসিটের মাধ্যমে 1000 টাকা টোকেনের মাধ্যমে মানুষের কাছ থেকে কেউ কেউ বলে যে চাঁদা আদায় করেন, কেউ বলে যে এটা বাইতুল মাল, আবার বিএনপি বলে এটা চাঁদা। এই একটা কথা, একটা জিনিস হচ্ছে, শোনেন, চাঁদাবাজি একটা শব্দ আর একটা হচ্ছে ডোনেশন, দুইটার ভিতরে তো একটু পার্থক্য আছে। বরঞ্চ জামায়াত ইসলামী একমাত্র অর্গানাইজেশন আপনার কাছ থেকে 5টা টাকা নিলে আপনাকে মানি রিসিট দিয়ে সে তার মুড়ি বই সংরক্ষণ করে, তার অ্যাকাউন্টস আছে, তার লেজার আছে, ক্যাশবুক আছে, সেটার অডিট সিস্টেম আছে, তার জবাবদিহিতা আছে, খরচের খাত, আয়ের খাত, এভরিথিং ক্লিয়ার। তাহলে এরকম একটা অর্গানাইজেশন যেখানে আপনি 1 টাকা দিলে 1 টাকার হিসাব পান এবং কোন খাতে ব্যয় হচ্ছে সেটারও একটা জবাবদিহিতা আছে। তো এটার জন্যই তো আমরা মানি রিসিট দিই। আপনাদের হিসাবটা আপনার ঠিক থাকে, কিন্তু যার কাছে চান তিনি ভুক্তভোগী কিনা? কেন ভুক্তভোগী হবেন? মানে আপনাকে বলে আপনারা গেলেন, আপনারা 10,000 টাকা আমাদেরকে দেন, রিসিট দিলাম, হ্যাঁ, কিন্তু সে চাইলো না 10,000 টাকা দিতে, রাজি হলো না, কিন্তু কাউকে জোর করে আপনাদের দিকে দিয়ে দিল। আপনি আচ্ছা, বাংলাদেশে কোথাও কি কেউ এই পর্যন্ত অভিযোগ করেছে বা মামলা দায়ের করেছে অথবা কোথাও এসে বলেছে যে জামাত আমাদের কাছে টাকা দাবি করেছে জোরপূর্বক? বিএনপি যারা চাঁদাবাজি করে তাদের বিরুদ্ধে মামলা হয়নি? মামলা হয়েছে, বিভিন্ন সময় হয়েছে এবং রিপোর্ট হয়েছে। জীবনের ভয়ে, মৃত্যুর ভয়ে অনেকে অনেক কিছু বলছে না, বাট জামাত ইসলামী পথে পথে চাঁদাবাজি করে এরকম নাই। আমি আপনাকে এক্সাম্পল দিই, আপনারা তো তদন্ত, আপনাদের ইনভেস্টিগেশন, সাংবাদিকতা আছে, আপনারা ইনভেস্টিগেশন করেন। আমার আসন ঢাকা 6, এখানে ফলের মার্কেট আছে, আলু পেঁয়াজের মার্কেট আছে, তারপরে নবাবপুরের মার্কেট আছে। একটা ট্রাক রাত্রবেলায় আসে, হ্যাঁ, মানে অঘোষিত ওপেন সিক্রেট টাকা নিয়ে যায়। কে নিয়ে যায় ভাই? এরা কারা? আগে নাকি 2500, 2600, 2700 দিলে হয়তো, এখন 5000 বা 900 দিতে হয়। তাহলে এটা কারা? এটা নেই। আমার প্রশ্ন এটা, আমার দল তো নেই না, আমরা এটা বলতে পারি, কিন্তু এটা ওপেন সিক্রেট, কারা নেই, এটা ওপেন সিক্রেট এবং রেট বেড়ে গেছে। চাঁদাবাজি নিয়ে নিজ দলের ভিতরে অন্তর্কন্দলেও মানে খুনোখুনি হচ্ছে, এটা তো হচ্ছেই। তাহলে এই চাঁদাবাজির তকমাটা জামাত ইসলামীর সাথে যায় না, বরঞ্চ জামাত ইসলামীর কর্মসূচিকে ভালোবেসে, জামাত ইসলামীর কর্মসূচিকে সফল করার জন্য মানুষ উইলিংলি এসেও জামাত শিবিরের অফিসে এসে মানে ডোনেট করে যায়। যে আপনার এই যে স্বাস্থ্য ক্যাম্পেইন দেখতেছি, আপনার এই যে কোভিড-19-এর সময়, আমি আপনাকে একটা এক্সাম্পল দিই। কোভিড-19-এর সময় যখন অক্সিজেন সিলিন্ডার সমস্যা হচ্ছিল, তারপরে হচ্ছে দাফন কাফন সমস্যা হচ্ছিল, তার মেডিসিন সমস্যা হচ্ছিল, তখন কিন্তু আমরা যখন এই সিলিন্ডারের ব্যবস্থা করলাম, দাফন কাফনের ব্যবস্থা করলাম, বহু আমাদের মানে আননোন ব্যক্তিরা আমাদেরকে বলছে যে ভাই আমি আপনি 10টা সিলিন্ডার দিয়ে দিব, আপনারা এটা মানুষের কাছে দেন, আমি দিতে চাই, আমি একটা অ্যাকাউন্ট নাম্বার দেন, অথবা আপনার কোথায় যে এটা দিব আপনি দেন। বহু মানুষ এভাবে তো আমাদেরকে দিয়েছে, না হলে তো আমরা এই সেবামূলক কাজ কিভাবে করবো? আমরা এই যে লাশবাহী অ্যাম্বুলেন্স চালাই, তারপরে শহরের ভিতরে আমরা একবারেই মানে নামকাওয়াস্তে একটা টাকা দিয়ে, কোনো ক্ষেত্রে ফ্রি গরিবদের জন্য আমরা অ্যাম্বুলেন্স চালাই। এগুলো তো জনগণই মানে এই সেবা, জনকল্যাণমূলক কাজগুলো, এই ওয়েলফেয়ার পলিটিক্সের কারণেই তো জামাত ইসলামী আজকে মানুষের
কাছাকাছি চলে গিয়েছে। আচ্ছা। ওয়েলফেয়ার সেটা হয়তো পলিটিক্স নির্বাচন আপনারা পেশি শক্তি দিয়ে টাকা আদায় করা, সামনে সুবিধা দেওয়ার রাজনীতি নির্বাচন প্রমাণ করবে জামাত কতটুকু কাছাকাছি, অফকোর্স জনগণের কাছাকাছি। অফকোর্স